ফের দুর্যোগের অশনি সংকেত বাংলার আকাশে। বঙ্গোপসাগরে ফের নতুন করে তৈরি হলো ঘূর্ণাবর্ত। জেলায় জেলায় ফের আসছে দুর্যোগ। আগামী 24 ঘন্টায় বদলাবে বাংলার আবহাওয়া। ধেয়ে আসে কালবৈশাখী। তোলপাড় হবে বাংলা। কলকাতায় 50 থেকে 60 কিলোমিটার বেগে বইবে ঝড়। দক্ষিণবঙ্গের 6 জেলায় সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। এর ফলে বজ্র গর্ভ মেঘের সৃষ্টি হবে। এর প্রভাবে রাজ্য জুড়ে ফের ঝড় বৃষ্টি চলবে আগামী 3-4 দিন। উত্তর এবং দক্ষিণবঙ্গ জুড়ে জেলাগুলিতে হলুদ সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর জানিয়েছে, জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। বাংলার জেলায় জেলায় বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখীর সাথে শিলাবৃষ্টিরও সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। বজ্রপাতের সময় নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে আগামী 24 থেকে 48 ঘন্টায় কোন কোন জেলাগুলিতে হবে ঝড় বৃষ্টি, কোন কোন জেলাগুলিকে কালবৈশাখীর সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানাবো এই আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজ বৃহস্পতিবার 26শে মার্চ। আজও সন্ধ্যা রাতে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে। দমকা ঝোড়ো হাওয়ার সাথে বজ্রপাতের ব্যাপক সম্ভাবনা, যার কারণে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে বজ্রপাতের সময় নিরাপদ স্থানে থাকবেন। এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প, যার কারণে বজ্র গর্ভ মেঘের সৃষ্টি হবে বাংলায়। এর প্রভাবেই আগামী 3-4 দিন বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলবে। তবে শুক্রবার বৃষ্টির সম্ভাবনা একটু কম থাকলেও শনিবার 28 তারিখ থেকে ফের কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, বাংলাদেশ সহ বিভিন্ন জেলাগুলিতে। এদিকে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জেলায় শক্তিশালী কালবৈশাখীর প্রবল সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। শনিবার 28 তারিখ এবং রবিবারও চলবেই ঝড় বৃষ্টি। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে শনিবার এবং রবিবার এই 2 দিন বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে কোন কোন জেলাগুলিতে আজ বৃহস্পতিবার থেকেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো। তার আগে জানবো যে তাপমাত্রার কী পরিবর্তন রয়েছে। অর্থাৎ বিগত 48 ঘন্টা থেকে কিন্তু তাপমাত্রা বেশ ঊর্ধ্বমুখী। দিনের বেলায় অস্বস্তিকর গরম অনুভূত হচ্ছে। যদিও এমনই পরিস্থিতি থাকবে আগামী 48 ঘন্টা, অর্থাৎ শুক্রবার থেকে শনিবার পর্যন্ত। দক্ষিণবঙ্গের কলকাতা থেকে শুরু করে এদিকে হাওড়া হুগলিতে মোটামুটি 34 ডিগ্রি, আবার কোনো কোনো জেলাগুলিতে 33 ডিগ্রি এবং পশ্চিমের জেলাগুলিতেও 34 ডিগ্রি তাপমাত্রা ছুঁয়ে ফেলেছে। অর্থাৎ এমনই দক্ষিণবঙ্গে থাকবে কিন্তু আগামী 48 ঘন্টা, যার কারণে ব্যাপক ঘর্মাক্ত পরিস্থিতি তৈরি হবে। এবং বাংলাদেশের ঢাকা থেকে শুরু করে রাজশাহী বিভাগে একাধিক অংশে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছুঁয়ে ফেলেছে আজ বৃহস্পতিবার। আগামীকাল শুক্রবারও এমনই তাপমাত্রা থাকবে, যার কারণে আগামী 48 ঘন্টায় গরম আরও বাড়বে। এমনকি আগামীকাল শুক্রবার 27 তারিখ তাপমাত্রা আরও 1 থেকে 2 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং কোনো কোনো অংশে আবার 36 ডিগ্রিও থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এদিকে উত্তরবঙ্গেও একই পরিস্থিতি। আগামীকাল শুক্রবার তাপমাত্রা আরও বাড়বে, যার কারণে 36 ডিগ্রি পৌঁছে যেতে পারে তাপমাত্রার পারদ। এর কারণে আগামী 48 ঘন্টা ব্যাপক গরম অনুভূত হবে। তবে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টি হলে কি তাপমাত্রা একটু নিম্নমুখী হবে, এটাও লাইভ আপডেটে দেখিয়ে দেবো। তবে আজ বৃহস্পতিবার কোথাও কোথাও বৃষ্টি হবে একটু দেখে নিই। আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকবে। বিশেষ করে দক্ষিণবঙ্গের কলকাতায় আজ বৃষ্টি হবে সন্ধ্যা রাতের দিকে। কলকাতা এবং নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর এলাকা এসব অংশে, অর্থাৎ গোটা কলকাতা শহর জুড়েই আজ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। বালি, ডানকুনি, পানিহাটি এবং বারাসাত, শ্রীরামপুর থেকে শুরু করে এদিকে গঙ্গারামপুর, সিঙ্গুর এলাকা, উত্তর 24 পরগনার একাধিক অংশে আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে হাবড়া, নগরুকড়া থেকে শুরু করে বাদুড়িয়া এলাকা, স্বরূপনগরের দিকেও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে দক্ষিণ 24 পরগনা জেলায় একাধিক অংশে বৃষ্টি হবে। কুমিরমারি, গোসাবা, ঝাড়খাড়ি এলাকা এবং এদিকে মূলত রয়েছে হলদিবাড়ি এলাকা এবং এদিকে বারুইপুর, কেতলা, হলদিয়া, তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া, হাওড়া এবং হুগলি, আরামবাগ থেকে শুরু করে বিভিন্ন জেলাগুলিতে আজ বৃষ্টি হবে এবং কতুলপুর,
এবং গোয়ালতোর এবং চন্দ্রকোনা, বালিচক এবং খড়গপুর এলাকা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পিংলা থেকে শুরু করে বেলি এবং সাবাং, বেলদা, কাশিয়াড়ি, নারায়ণগ্রাম, দাঁতন এবং বাজকুল, ভগবানপুর, মহিষাদল, ডায়মন্ড হারবার, কুলপি, হলদিয়া, তমলুক, শ্যামপুর এবং ময়না এসব অংশ উপকূলবর্তী এলাকাগুলিতে আজ দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে সন্ধ্যা রাতের দিকে এবং বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হবে এইসব এলাকাগুলিতে। তবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা এই মুহূর্তে নেই এবং পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়া থেকে শুরু করে ঝাড়গ্রাম জেলা এবং বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার দিকে বৃষ্টি কার্যত আজ নেই এবং বাংলাদেশের কিছু কিছু অংশে আজ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি সামান্য বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে খুলনা, বরিশাল এবং ঢাকার কিছু কিছু অংশে এবং কলাপাড়ার দিকে। যদিও বা আজ সমস্ত এলাকায় বৃষ্টি নেই, কিছু কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে এবং উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ের দিকেও আজ 2-1 পশলা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে সন্ধ্যা রাতে। উত্তর ও পূর্ব ভারতের রাজ্য এদিকে মেঘালয় এবং আসাম, অরুণাচল প্রদেশ থেকে শুরু করে এদিকে ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড কোনো অংশেই আজ বৃষ্টির সম্ভাবনা থাকছে না এবং আগামীকাল শুক্রবার 27 তারিখ মূলত পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে শনিবার থেকে বাড়বে ফের ঝড় বৃষ্টি। শনিবার সকাল থেকেই পশ্চিমবঙ্গের জেলাগুলিতে চলবে বৃষ্টি। দক্ষিণবঙ্গে মূলত বৃষ্টি হবে শনিবার দিনভর। এদিকে বীরভূম, সিউড়ি থেকে শুরু করে এদিকে পশ্চিম বর্ধমান, দুর্গাপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া, বাঁকুড়া, মিঝাম, এছাড়া এদিকে মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল থেকে শুরু করে গোটা মুর্শিদাবাদ, রামপুরহাট এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ সকাল থেকে দিনভর বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং বেলা যত বাড়বে ততই কলকাতার দিকেও বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে। কলকাতা এবং এদিকে নিউ টাউন, পানিহাটি এলাকাগুলি এবং ব্যারাকপুর, চন্দননগর, সিঙ্গুর, মাসাদ এবার উত্তর 24 পরগনা জেলার হাবড়া, বনগাঁ, বাদুড়িয়া, স্বরূপনগর গোটা উত্তর 24 পরগনায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে এবং দক্ষিণ 24 পরগনার সমস্ত এলাকাগুলি বারুইপুর, জয়নগর, মাজিরপুর, গোসাবা, কেতলা, কুমিরমারি, হিঙ্গলগঞ্জ এবার টাকি এবং এদিকে তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া, হাওড়া, হুগলি এবং খড়গপুর, বালিচক, বেলদা, গোপীবল্লভপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম জেলা, গোয়ালতোর, চন্দ্রকোনা এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পরিমাণটা বাড়বে শনিবার 28 তারিখে। শুধু তাই নয়, রবিবারও রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা। আসবো আপডেট রবিবারের এবং জানিয়ে দিই বাংলাদেশেও কিন্তু বজ্র বিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টি চলবে শনিবার 28 তারিখ এবং রবিবারও। এদিকে মাদারীপুর, লোহাগাড়া, খুলনা, পিরোজপুর, বরিশাল থেকে শুরু করে ফরিদগঞ্জ, সেনবাগ, মতিরহাট, কুমিল্লা এসব অংশে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তর ও পূর্ব ভারতের রাজ্য এদিকে ত্রিপুরা এবং মণিপুর, মিজোরাম এই 3 রাজ্যেই বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে শনিবার 28 তারিখ এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলি গঙ্গাসাগর, হলদিবাড়ি, সুন্দরবন এলাকা এবং এদিকে দীঘা, কাথি, বকখালি, ফ্রেজারগঞ্জ, নামখানা এই সমস্ত উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে শনিবার 28 তারিখ থেকে এবং হাওড়া, হুগলি থেকে শুরু করে প্রায় বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিমের অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হবে এবং বজ্রপাত সহ দমকা ঝোড়ো হাওয়া বইবে এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলির বেশিরভাগ জেলাতেই বৃষ্টি হবে। শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ওপরের দিকের সমস্ত জেলাগুলিতেই বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে শনিবার 28 তারিখ এবং উত্তর দক্ষিণ দিনাজপুরের দিকে হালকা হালকা 2-1 পশলা বৃষ্টি হতে পারে, তবে মালদহর দিকে খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই। শনিবার বাংলাদেশের সিলেট বিভাগ, ঢাকা শহর, কুমিল্লার দিকে ব্যাপক শক্তিশালী কালবৈশাখীর সম্ভাবনা থাকবে। এইসব এলাকাগুলিতে প্রচণ্ড ঝড় এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রবিবার 29 তারিখেও চলবে ঝড় বৃষ্টি। জানিয়ে রাখি একটু শনিবার 28 তারিখে উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলির এদিকে আসাম এবং মেঘালয়ের দিকেও বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার 29 তারিখেও চলবে বৃষ্টি। রবিবার 29 তারিখে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি হবে, যদিও বা শনিবার একটু বেশি দুর্যোগের সম্ভাবনা, তবে রবিবার 29 তারিখ মোটামুটি বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলা এবং হাওড়া, এই হুগলি এবং এদিকে 2 মেদিনীপুরের কিছু কিছু অংশ এবং উপকূলবর্তী এলাকাগুলি, এছাড়া পূর্ব বর্ধমানের দিকে হালকা মাঝারি সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে। রবিবার 29 তারিখে বাংলাদেশের এই সব অংশে ব্যাপক শক্তিশালী কালবৈশাখীর সম্ভাবনা থাকবে। প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে ঢাকা, কুমিল্লা, ফরিদপুর এবং এদিকে সেনবাগ, মতিরহাট, মাদারীপুর থেকে শুরু করে বরিশাল, খুলনা এবং লোহাগাড়া, সাতক্ষীরা উপকূলবর্তী এলাকাগুলিতেও। এদিকে উত্তর ও পূর্ব ভারতের রাজ্য এদিকে ত্রিপুরার বেশ কিছু অংশে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলবে। আগরতলা, উদয়পুর থেকে শুরু করে আমবাসা, এদিকে শিলচর বাজার এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে
রবিবার 29 তারিখেও, অর্থাৎ ত্রিপুরা এবং মণিপুর, মিজোরাম এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে সোমবার 30 তারিখ কিন্তু বৃষ্টির সম্ভাবনা খুবই কম। সোমবার 30 তারিখ অনেকটাই পরিবর্তন হবে আবহাওয়ায়, যার কারণে বৃষ্টির সম্ভাবনা একেবারেই কমে আসবে। শুধু শনিবার এবং রবিবার 2 দিন একটু দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে। তবে কলকাতা, উত্তর 24 পরগনা, নদিয়ার দিকেও 2-1 পশলা বৃষ্টি হবে সোমবার 30 তারিখ। এবং মঙ্গলবার 31 তারিখেও কিন্তু একই পরিস্থিতি থাকবে, 2-1 পশলা করে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে কিছু কিছু এলাকায়, যেমন কলকাতা, হাওড়া, হুগলি এবং ঝাড়গ্রামের দিকে, পাশাপাশি এদিকে দক্ষিণ 24 পরগনা এসব অংশে 2-1 পশলা হালকা বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কা থাকবে।